পৃথিবীর মানুষ শোনো, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি যাতে করে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। তোমার স্ত্রী তোমার শান্তির বস্তু, তোমার স্ত্রী তোমার তৃপ্তির বস্তু। তোমার স্ত্রী হলো কাজবাজ করে গিয়ে সেখানে আশ্রয় নেওয়ার বস্তু। সেখানে তুমি আশ্রয় নিবা, সেখানে সুখ দুঃখের কথা বলবা, সেখানে শান্তি তৃপ্তি পাবা। বাড়ি বানালাম, ঘর বানালাম, অবৈধ মখমল চাদর দিয়ে বিছানা সাজালাম, কিন্তু কোনো হুঁশিয়ার বুদ্ধিমতী একজন স্ত্রী নেই, সেই ঘরে শান্তি হবে না। ওকে পয়সা উপার্জনের জন্য সৃষ্টি করা হয়নি, ও হয়েছে ব্যাংকের একজন সহকারী কর্মী। তো দেরি করে গেলে ম্যানেজার ধমকাই। বাড়িতে যাওয়ার সময়তে শাশুড়িকে বলে যাই যে আম্মা সময় হয়ে গেল, কাপড়টা খাঁচতে পারিনি, একটু খেঁচে শুকাতে দিয়ে। স্বামী বাড়িতে আসলে দেখে বউ এখনো আসেনি। ব্যাংকের চাকরি 8টা 9টা 10টা রাত 11টা পর্যন্ত চলে, অবাক চাকরি। 5টা পর্যন্ত যা টাকা পয়সা লেনদেন হয়েছে সেইটা আবার আরো 5 ঘন্টাতে ঠিক করতে হবে, তারপরে যেতে পাবে। একটা কঠিন জীবিকা নির্বাহ। তারপরে বউ হলো হেডমাস্টার, প্রিন্সিপাল। তারপরে বউ হলো আপনার চেয়ারম্যান। সবাইকে বলে ভাইয়া আসেন, চা খান। সবাইকে ডাকে, ও গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বোঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীকালের মতো। বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। বউ বাড়ির জিনিস, বউকে আদর করতে হয়, ঢেকে রাখতে হয়, ঘেরে রাখতে হয়। বউ হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়। ওকে গালি দেওয়া নিষেধ, মারা নিষেধ, বাইরে যেতে দেওয়া নিষেধ। হাকিম ইবনে আল কোসায়ের আল বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একটু বলেন তো, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, ওদের পাওনা কি? এটাই আমার জিজ্ঞাসা, যে আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদেরকে কি দিব? তখন আল্লাহ রাসূল বলছেন, এক ফাকসুহা মাক্তাসাইতা আতেমাহা মাতাইনতা, তুমি যেই মানের খাও বউকে সেই মানের খাওয়াবা, পাওনা নম্বর 1। 2, তুমি যেই মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা, এটা হলো পাওনা নম্বর 2। 3, অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না, গালি দিও না, নিন্দা করো না। ভুলেও কখনো বলো না যে তোমার ঠোঁটটা মোটা, তোমার রংটা কালো। একবার বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। বুদ্ধি কম, প্রশংসা প্রিয়, বেশি প্রশংসা করেন। তুমি খুবই ভালো, তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, তুমি খুব ভালো, সারা রাত পাটি বেঁধে। কিন্তু আপনার বোকামির কারণে ও সুযোগ পায় না, তখন কষ্ট পায়। জিজ্ঞাসা করলে বলে আমার স্বামীর মুখ খুব খারাপ। আপনি উঠতে গালি দেন, বসতে গালি দেন, নিন্দা করেন, আপনার মুখ কেন তো খারাপ? নির্বাচন করে করে মুখ খারাপ হয়ে গেছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো হয়ে গেছে, বিবেচনা করতে পারেন না। জীবনে কোনোদিন বউকে গালি দিবেন না, মারবেন না, নিন্দা করবেন না। ও শান্তির তৃপ্তির বস্তু। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তোমরা সেখানে শান্তি পাবা, তৃপ্তি পাবা, এই জন্য। আবার মুকসাদুল মুমিনিনে যে নিয়ম লেখা আছে সেটা বাতিল করে দিয়েছেন আল্লাহ। মুকসাদুল মুমিনিনে একটা হেডলাইন আছে বইটাতে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে কি আছে? কেন এটা হেডলাইন? হেডলাইনই মিথ্যে। হেডলাইনটাই
মিথ্যে। অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো ছেলে মেয়ে সবাই দেখে। এখন পড়ে দেখছে নিচে লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। এইভাবে কয়েক পৃষ্ঠা যাবৎ লিখেছেন। আল্লাহর হস্তে সবটা কথাই মিথ্যা, একটা সত্য না। শুধু যদি বলি মিথ্যা তাহলে ভুল হবে, এবারে ডাহা মিথ্যা। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছে, লেখক বলে এই কথা আর আল্লাহ বলেন এই কথা। নারী হচ্ছে পুরুষের জন্য খুব দামি ভিন্ন সম্পদ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আলোচনার শেষ পর্যায়ে নারী কি জিনিস তা আল্লাহ কি বলেছেন, আল্লাহ নবী কি বলেছেন তা ধারাবাহিকভাবে আসবে। তো কথা প্রসঙ্গে বললাম, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। দুই, যে মানের পড়ছ সে মানের পড়াবা। তিন, কটু কথা বলবা না। চার, মুখের উপরে মারো না। পাঁচ, তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পাবে না, ফুপুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, হাট বাজার যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। এইটাও তোমার কাছে পাই। বুঝাতে পারলাম না? তাহলে পানির ব্যবস্থা করতে হবে, সব কিছু করতে হবে। ও বাজারে গেল কিভাবে, এখানে সেখানে গেল কিভাবে? অবাক কথা। আপনি হক দেননি, আপনি কাপুরুষ, আপনার বিবাহ করা ঠিক হয়নি। আল্লাহর নবী বলছেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, যুবক শোনো, তোমরা যারা যুবক, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। বুখারী মুসলিমের হাদিস। দেখো, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা, ক্ষমতা নাম্বার এক টাকা, ক্ষমতা নাম্বার দুই শারীরিক ক্ষমতা, ক্ষমতা নাম্বার তিন কন্ট্রোল ক্ষমতা। এই কোথায় গেছিলা? চামড়া তুলে দেবো, একেবারে দাঁত খুলে দেবো। কোথায় গেছিলে? ক্ষমতা লাগবে। আল্লাহ নবী বলছেন যদি ক্ষমতা থাকে বিবাহ করো। ওকে কন্ট্রোল করতে হবে, ওকে ঘিরে রাখতে হবে, ওর থাকার জায়গা দিতে হবে, খাওয়ার জায়গা দিতে হবে, পেশাব পায়খানার জায়গা দিতে হবে, সব কিছু দিতে হবে। ফাইলা ব্যস্তাতে যদি না পারো, ফাইলে বিষম ধরো, রোজা থাকো। রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করে দাও, বিবাহ করিও না। আপনি বড় হলে বিবাহ করতে হবে এই হিসাবে আল্লাহ নবী বলেননি, হাদিস বুখারী মুসলিম। বিবাহ করলে বউকে কন্ট্রোল করতে হবে, ওর বুদ্ধি কম, ওর দুইটা জিনিস জরুরি, নইলে সংসার ভালো হবে না। একটা জিনিস হলো অভিমান করতে পারবে না। অভিমান, অভিমান, এক অভিমান। তোমার কাছে কুরবানি ঈদে একটা শাড়ি চেয়েছিলাম, দেওনি, এর নাম অভিমান। কত তোমাকে বললাম যে একবার আমি খালার বাড়ি বেড়াতে যাব, তবু তুমি নিয়ে গেলে না, অভিমান। দুই তিনটে যখন হয়নি তখন বলছে তুমি আমার কোনো কথাই শোনো না। অভিমান থেকে তাকে মুক্ত থাকতে হবে আপনার স্ত্রীকে। অভিমান থাকলে শয়তান ওকে বোকা বানাবে। শয়তান তখন ওকে বলবে তোর স্বামী তো একটাও কথা শোনে না, খামাখা তুই ওর পাটি বেঁধিস কেনে? তখন ও শয়তানকে বলে হ্যাঁ ঠিকই বলেছো, তুই আসলে যে আমার কথা শোনে না। আর এটা হলো প্রতিবাদ। স্ত্রী প্রতিবাদ করতে পারবে না, তুমি এ কথা কেন বললে, তুমি আমার মাকে এভাবে বললে কেন, তুমি আমাকে এটা কাজ করতে বললে কেন?
প্রতিবাদ। দুইটা জিনিস থেকে মহিলাদের মুক্ত থাকতে হবে। এক, অভিমান, আর একটা হলো প্রতিবাদ। প্রতিবাদ করলে শয়তান তাকে পাগল বানাবে, তখন ওই মারামারি, ওই ঝগড়া, মুখামুখি চলতে থাকবে, বুদ্ধি কম দিয়ে এক পর্যায়ে তালাক হয়ে যাবে। অভিমান আর যদি প্রতিবাদ থাকে তাহলে বুঝতে হবে এ হস্তিনী বউ, এ হলো হস্তিনী বউ, এর কাছে শান্তি তৃপ্তি হবে না। এ ভুল বুঝে আমি বলি একটা, ও করে আর একটা, আমি বলি একটা, ও করে আর একটা। আমি বলি না যে বউ তালাক দিতে হবে, তবে তালাক দেওয়ার পরামর্শ থাকছে, আমি আদেশ করিনি। এ দিয়ে সংসার ভালো হবে না। কি হলে সংসার ভালো হবে? এভাবে বলতে হবে, শোনেন, আমি কালের পাড়া গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আমি আপনার দুই পায়ের নিচে আপনার সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না। কাপড় মোটা হলেও বলবো না, কাপড় চিকন হলেও বলবো না, কোনো সময় আপত্তি করিব না। যেভাবে আদেশ করবেন সেভাবেই পালন করব। যাহাই বলিবেন তাহাই করিব, যদি পাপ না হয়। যাহাই বলিবেন তাহাই করিব, যদি পাপ না হয়। এইভাবে যদি আপনার স্ত্রী প্রস্তুত থাকে, তখন আপনি দেখবেন যে হ্যাঁ, আল্লাহ ঠিকই বলেছেন যে স্ত্রী হলো তোমার শান্তির বস্তু, তৃপ্তির বস্তু, মিঠা বস্তু। এত আদরের, এত আদরের বগড়া সোনাতলা হাটের আদরের মালসা। আদর করতে হয়, ঘেরে রাখতে হয়, ঢেকে রাখতে হয়, বাইরে যেতে দিতে হয় না, ওর একটা হক আছে। বলছিলাম, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবিত মেয়ে যাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, তাদেরকে বিচারের মাঠে বলা হবে, বলো তো তোমাকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। বিচারের মাঠে এই মেয়েকে জিজ্ঞাসা করা হবে, বলো তো কোন অপরাধে তোমাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। তো মেয়ে কি জবাব দিবে? এই ছেলে, যারা দায়িত্ব পালন করছে, যে নাগালের বাহিরে ওরা কথা বলছে, জোরে কথা বলছে, ওর তো বিবেচনা নাই যে আমি যে এত জোরে কথা বলছি ভিতরের মানুষ শুনতে পাচ্ছে। তোমাদের দেখতে হবে, তোমরা যারা এই গ্রামের ছেলে, আজকে বক্তব্য শুনিও না, পরিবেশ কন্ট্রোল করবে ভিতরে ও বাহিরে। কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না, দোকানপাটে কেউ গল্প করতে পাবে না। দোকানপাটে যদি এখন কেউ গল্প করে, এটা তোমাদের অযোগ্যতা। যদিও আমি এই মানুষকে ঘৃণা করি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে কথা বলছি, আপনি দোকানে গল্প করছেন, মানে আপনি কি মনে করেন? আপনি কয় টাকার মালিক? আপনার কাছে কি বিদ্যা আছে? কেন আপনি গল্প করবেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়িতে এসেছি, আপনি সামনে এসে ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি তো নির্বাচনে আসিনি যে আপনি মুখটা ব্যাখ্যা করে ওখানে গিয়ে বসে থাকবেন। আমি তো নির্বাচন করতে আসিনি। আপনি কোন শরমে দোকানে বসে আছেন, আপনি কোন লজ্জায় বসে আছেন? আমি বলি। এ কথা কে বলছেন? আল্লাহ বলছেন। তোমরা ছেলেরা শক্ত হাতে দমন করো পরিবেশ, বাইরে কেউ চলাচল করতে পাবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহেলিয়াতের যুগে মেয়েদের কোনো সম্মান ছিল না, ওদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। দেখেন হাদিস, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল্লাহ হাররামা উকুকাল উম্মাহাত ওয়াদাল বানাত। চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। চিরদিনের জন্য মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। চিরদিনের জন্য কৃপণতা হারাম।
বুখারী মুসলিমের একটা হাদিসে 3টে জিনিস হারাম ঘোষণা করা আছে। তার 1 নাম্বারটা হলো বাপ মায়ের অবাধ্য হওয়া যাবে না। এই কথাটা একটু বলি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মদমেনুল খাম, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। 4টে। আমার আঙ্গুলের দিকে দেখেন তো। 1, মনে থাকবে না মনে হয়, বাপ মাকে মানে না যে, এটা মনে থাকবে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। মনে থাকবে না। তো বাপ মাকে মানে না যে। আর একটা বাক্য, একজন এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়, আমার বাপ মার আমি কি করব? তখন আল্লাহ রসুল বলছেন, তোমার বাপ মার কি করবে মানে কি বলো তুমি? হোমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। কি করবা মানে? মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, গোসল দেওয়াবা তুমি, কাপড় পরাবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, গাও হাত মুছিয়ে দিবা তুমি, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যা যা প্রয়োজন তোমার মায়ের তুমি সব করবা। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই। কেন? আমার মা যে আমার বউকে সব সময় গালি দেয়, এই কথাও ঠিক। দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নেই। কিভাবে? আরে টাকা দিয়ে আমি আর আমার মা সবসময় আমার বড় বোনের ছেলে মেয়েকে ভালোবাসে। তো একদিন পরীক্ষা করে দেখলাম যে একটা বড় মাছ কিনে নিয়ে আসা হয়েছে, আমারও ছেলে খেতে বসেছে, আমার বোনের ছেলেও বসেছে। তো আমার মা ভালো একটা মাছের চাকাটা আমার বোনের প্লেটে দিল, আমার বোনের ছেলের প্লেটে দিল। টাকা আমি দিই, বললাম আম্মা এই টাকাটা থাকলো, আপনি একটু ফলমূল খাবেন। পরের দিন বলছে, আম্মা টাকাটা কি করেছেন? টাকাটা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি। একইবারই যে উল্টা। জি, আপনার বাপ মায়ের বয়স বেশি হলে সব কিছু উল্টা করবে, এ কথাই ঠিক। মুখ খুলতে পাবেন না জীবনে, মুখ চিরদিনের জন্য বন্ধ। ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন। আল্লাহ বলছে যেতে হবে ধীর গতিতে। ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন, হাতখান নিচু হয়ে থাকবে। ওর কাছে কথা বলারই ঢং ভিন্ন, নরম হয়ে বলতে হবে। আম্মা তাহলে কি আপার বাসায় যাব? আপনি যে বলছিলেন। কথা জোরে বলা নিষেধ, হাতটা হিলিয়ে যাওয়া নিষেধ, জোরে হাঁটা নিষেধ। সালাত ব্যতিক্রমে ইবাদত, তারপরও নিয়ম বলেননি আল্লাহ। কিন্তু বাপ মায়ের কাছে কিভাবে কথা বলতে হবে, কিভাবে যেতে হবে, কিভাবে হাঁটতে হবে, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ। ও হলো বাপ মা। ওর চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই। জীবনে ভুলেও কোনোদিন মায়ের নামে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবা না। বোকা ছেলে, বইয়ের নামে অ্যাকাউন্ট খুললে কয়দিন পরে আর একজনের সাথে প্রেম করে টাকা নিয়ে পালিয়ে যাবে। তখন তুমি আর তোমার মা আর তোমার বাপ 3 জন কান্নাকাটি করবা। বিদেশে গিয়ে আমি বক্তব্য দিলে বক্তব্যের একটা অংশ এটা থাকে,
বইয়ের সাথে ভালোবাসা করে বাপ মায়ের সাথে সম্পর্ক দুর্বল করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে, 5 বছর দেশে আসেনি। কত যে মেয়ের সম্পর্ক আছে আল্লাহ ভালো জানে। আজ থেকে নিয়ে আমার সামনে যারা আছেন, অনলাইনে যারা আমার সাথে আছেন, ভবিষ্যতে যারা এই বক্তব্য অবগত হবেন, তাদের আমি অনুরোধ করছি, জীবনে কোনোদিন বাপ মায়ের সামনে মুখ খুলবেন না জোরে। মন খারাপ করা তো বহু দূরের কথা, জোরে কথা বলবেন না। মরে যাওয়ার সাথে সাথে খালি সারাদিন আপনাকে ধাক্কা দিবে। ইন্নালিল্লাহ, আমি মায়ের সামনে এই কথাটা বলেছিলাম। ইন্নালিল্লাহ, কারোর সামনে বললে এই কথা মনে হবে না, কিন্তু বাপ মায়ের সামনে বললে বারবার পিড়ে দিবে, বারবার পিড়ে দিবে। এক, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে, একটু জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। ফুটবল, ক্রিকেট, শরীর চর্চাও নেই, টাকার হার জিতও নেই, তখন একেবারেই হারাম। শরীর চর্চাও নেই, টাকার হার জিতও নেই, বসে বসে চলে, সময় নষ্ট হয়, সলাৎ হয় না, ইবাদত হয় না, কাজ হয় না, বসে বসে চলে, এমন খেলা চিরদিনের জন্য হারাম। মানলেই পাবে নারদেশির ফাঁকাদাত খালে এত ফি দামে খিঞ্জির। কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলা যত পৃথিবীতে হয়েছে আরও হবে, এইসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে, সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এই খেলাগুলি চিরদিনের জন্য হারাম। আগে বাসায় গিয়ে ক্যারাম বোর্ডটাকে আগে হাতুড় দিয়ে ভাঙবা, হাম্বল দিয়ে, তারপরে ঘুমাবা। তুমি যদি না ভাঙবো তুমি মুনাফেক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফেকই করেছো। মুনাফেক, তোমার এই ভালোবাসাকে আমি নাকচ করে দিলাম। বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, এ কথাই ঠিক, তবে তুমি বক্তব্যের সাথে মুনাফিক করো, এ কথাও ঠিক। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, আরও যত খেলা জন্ম নিয়েছে নিবে, বসে বসে চলে, সব চিরদিনের জন্য হারাম। এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, সে তার হাতকে শুকুরের শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। সম্মানিত দিনী ভাই বোন, এক, চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম। 2, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। 3, কৃপণতা হারাম। 1 মিনিট। যারা দান চাইলো, আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে দান চাইলো, বললো যে আপনারা কিছু সাহায্য করেন, তো আমার মন চাইলে দিলাম, না চাইলে না দিলাম। এটা আমাদেরই ভুল হয়েছে, আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে এরকম ঘটনা নয়। আগে আপনি জেনে নেন, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এটা মনে থাকবে কি? সালাত ইবাদত, হজ ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, তাসবিহ তাহলিল ইবাদত। যত ইবাদত দুনিয়াতে আছে তার সবার চেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আব্দুর রাজ্জাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে? হ্যাঁ, বুঝিয়ে বলি। সালাত আপনি আদায় করলেন, নেকি আপনার, আপনার মা কবরে আছে, কোনো উপকার হবে না। হজ করলেন, 10 লাখ টাকা খরচ করে, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। তাসবিহ টিপলেন, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। কোরআন তেলাওয়াত করলেন, নেকি আপনার, আপনার মায়ের কোনো উপকার হবে না। আপনি যখন বললেন আব্দুর রাজ্জাক সাহেব এই যে 5,000 টাকা থাকলো আমার মায়ের নামে, আপনি জামিয়া সালাফে খরচ করবেন, যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন, তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওর ক্ষমতাই ভিন্ন। আল্লাহ রাসূল বলছেন,
ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাজাবার রাব্বে, আল্লাহ আমার উপরে খুব রাগ করে আছেন, আমি পাপ করেছি, আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে। ওর ক্ষমতাই ভিন্ন। এবার মনে থাকবে কি, ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি? দান। সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান। যার জন্য আল্লাহ রাসূল বলছেন, শোনো, যারা তোমরা ভ্যান চালিয়ে খাও, দিন মজুরি করে খাও, তোমরা 10 টাকা ইনকাম করেছো, 1 টাকা দান করো। এইটা হলো তোমার জাহান্নাম থেকে বাঁচার পথ। যখন আল্লাহ রাসূল বলেন, মহিলারা শোনো শোনো, মহিলারা শোনো শোনো, আমি জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী, জাহান্নামের অধিকাংশ মানুষে দেখছি নারী, তোমরা এক কাজ করো, দান করো, দান করো, দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তখন মহিলাদের গলায় কানে যা ছিল, গয়না আর দুল আর বালা চা ছিল, সব খুলে দিয়ে দিল আবু হুরায়রার হাতে। দান দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। ভিন্ন ধরনের ইবাদত, শক্তিশালী পাওয়ারফুল ইবাদত। 3টা কথা অত্র বুখারী মুসলিমের হাদিসে। 1, বাপ মার অবাধ্য চলা হারাম। 2, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম। 3, কৃপণতা হারাম। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও। কৃপণতা কি জিনিস? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবে। 100 হন্যতা, কৃপণ যে সে ধ্বংস হবেই, কৃপণতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই। সম্মানিত দিনী ভাই বোন, সালাম ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন, আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম। আমরা 2 ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম, আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা, আমাদের মা মুলাইকা তাসিলুর রাহিমা, মানুষের সাথে সদাচরণ করত, খুব ভালো মহিলা ছিল। অতাকরি জাইফা, আমাদের মা মুলাইকা মানুষকে খেতে দিত, খুব মেহমান প্রিয় ছিল। আমাদের মা মুলাইকা তাফালো তাফালো, এটা করতো ওটা করতো, ভালো কাজ করত, ফকিরকে ভিক্ষে দিত, ভালো কাজ করত। আল্লাহর নবী, আমাদের মা মুলাইকা জাহেলিয়াতের যুগে মারা গেছে, মুসলমান হয়নি, তো এই কাজগুলো কি তার উপকারে আসবে? কালা লা, না, উপকারে আসবে না। আচ্ছা আল্লাহর নবী, ইন্না উম্মানা মুলাইকা, আমাদের মা মুলাইকা ওয়াদাত উখতান লানা, আমাদের একটা বোনকে মাটিতে পুঁতে দিয়েছিল। ফাহাল জালেকা নাফিউন লাহা, এইটা কি তার কোনো উপকারে আসবে? এবার বাক্য শোনেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাইদাতু ওয়াল মাউতাতু ফিন্নারে, যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও জাহান্নামে যাবে, যে পুঁতে দিয়েছে সেও জাহান্নামে যাবে। জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, সেই যুগ আবার ফিরে এসেছে। মেয়ে হলে মুখ কালো হয়, এই ছেলে বসো, কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমি নিচে ব্যস্ত আছি। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, ইন্নি ওয়াদতু সামানিয়া বানাতিন লি, আমার 8টি মেয়ে আমি নিজে মাটিতে পুঁতে দিয়েছি। নিজে বলছে। আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না?
কি মনে করেন? আমার মেয়েকে তো আমি সারাদিনে 100 বার আম্মু বলছি, আম্মু কি হয়েছে, আম্মু কি লাগবে, আম্মু, কত আদর, কত চুমা, কত যত্ন। হ্যাঁ, সেটাই ভালো, সেটাই করতে হবে। আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না? অবশ্যই ছিল। বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে জবে করে দিবে কেন? তাহলে মেয়েকে কেউ আদর করেনি? ও কি চুমা খায়নি? ও কি হাজারোবার আম্মু বলে ডাকেনি? পরিস্থিতি এমন হয়েছে, মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে, সত্য সত্যই মেয়েকে পেলে জবে করে দিবে, এই কথাই ঠিক। এইবার তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করত? মাটিতে পুঁতে দিত। তার নাম জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে। জাহেলিয়াতের যুগ আবার ফিরে এসেছে। জাহেলিয়াতের যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে। আরে পায়জামা পরেছে একজনের ঢিলা ঢালা, আর একজন পায়জামার ভিতর দিয়ে ঢুকবে, আর একটা পায়জামা পরছে স্কিন, একেবারে গায়ের সাথে লেগে আছে, অঙ্গ প্রত্যঙ্গ তো দেখা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক। আমার দুঃখ, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটাই আমার দুঃখ। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। মিশে যাবে এমন, এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন, এদিকে দেখেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চাল চলনে, নোংরাতে, ন্যাংটাতে, উলঙ্গ হওয়াতে, অন্যায় অবিচারে মিশে যাবে তেমন। আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে আল্লাহর। এত নিচে গেলেন আল্লাহর নবী, মানে মাটির রাস্তার নিচে দিকে যাননি, ভাষার নিচের দিকে দেখেন, আমার উম্মত ওদের সাথে মিশে যাবে এমন ভাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না। দুঃখ করে কি বললেন? ইহুদি খ্রিস্টান যদি, বুঝা গেল না, মায়ের সাথে জেনা করে, তাহলে আমরাও কি করব? মায়ের সাথে জেনা করব। বুঝা যায় না, কি কথা? তুমি কি একটু দেখবা, এখানে অনেক ছেলের মাথায় চুল পাপা উপর দিক বড় হয়ে আছে, নিচের দিক নেই। এটার নাম কাজা, এটা হারাম। এই বোকা ছেলে, খেলোয়াড় তো হলো ব্রাজিলের, খেলছে কাতারে, তোমার মাথার চুল তার মতো হলো কেন? তুমি কি দিয়ে বুঝাতে চাচ্ছ? তোমার বোন তাহলে ঠিকই স্কিন পায়জামা পরে আছে, তোমার বোনও পশু, তুমিও পশু। তোমার বাপ না ওটা, ওটা তোমার চাচা। হ্যাঁ বেটা, ও যদি বাপ বলে প্রমাণ করতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য, আর জিন্দেগিতে বক্তব্য দেবো না। তোমার ওটা বাপ নয়, ওটা হলো তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ, ওটা তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ, ওটা তোমার চাচা, ওটা তোমার সৎ বাপ। ওর বিবাহ করাই ঠিক হয়নি, ওর বাপে বিবাহ দিয়েছে, বইয়ের কাছে গেছে, তাই ছেলে হয়ে গেছে, বুঝতে পারেনি বাপ কাকে বলে। এই ছেলে, তোমার বোন এখন বসে আছে, নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে। শুনে রাখো, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এখন তোমার বোন বসে আছে এখানে, ক্লাস 10-এ পড়ে, নখ বড় আছে। এই খালেদা, এই খালেদা, বোকা মেয়ে, তোমার নখ বড় কেন? তোমার নখ বড় কেন? তোমার মা নাই? ওটা তোমার সৎ মা নাকি? ওটা তোমার খালা? ওটা তোমার সত্যি খালা? ওটা তোমার সৎ মা? 1 মিনিট, দুঃখিত, যে হাদিসটা পরে আসতো এখনই বলে রাখি, খুব খেয়াল করবেন। এ মেয়ে, তোমাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, আপনাকে বলছি। জাবের বলছেন, আমি নবীর সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ নবী বলেন, এই থামো, এখন বাড়িতে যাব না, এখানে থাকবো।
তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রসুল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? আল্লাহ নবী, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রসুল বলেন, আরে হাল্লা বিক্রম তোলায় বা তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী শোনেন, আমি কুমারী মেয়ে কেন বিবাহ করলাম না শোনেন। আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার মেয়েদের সমবয়সের, আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা অপছন্দ করেছি। আকরাহুন হুজাব্বেজা মিসলাহুন্না। আল্লাহ নবী, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। এই ছেলে, এই 4টা কারণ তোমার মায়ের মধ্যে থাকতে হবে। আমি জাবের কুমারী মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। আমার বাপ শহীদ হয়েছেন ওহুদের যুদ্ধে কয়টা মেয়ে রেখে? 9 জন। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। 1, তুয়াল্লে মোহন্না, আমার বউ আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। 2, বলে তোয়াদ্দে বাহন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3, বলে তুরাজ্জালাহন্না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিবে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিবে। তোমার মা তোমার বোনের পাহারাদার, বোঝাতে পারিনি? তোমার মা কি? তোমার বোনের পাহারাদার। এবার বলো, তোমার বোনের নখ বড় আছে, এটা তোমার মা পাহারা দেয় না? দেয় না? দেয় না। এ তো খালা, এ সৎমা, এ সৎমা। এই খালা দেয়, তুমি তোমার মাকে আজ থেকে সৎমা বলে ডাকবা। আরে তোমার এটা নিজের মা, এ কথাই ঠিক, তোমার সৎমা নয়। তোমার মা দায়িত্ব পালন করেনি, তোমার মায়ের অন্যায়ের কারণে এই পরিবারটা নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার ছোট ভাইটার গায়ে যখন জামাটা পরাবে তোমার মা, তখন কোন হাতটা আগে ঢোকাবে? ডান হাত। দেখো তোমার মা কি করে। তোমার ছোট ভাইটে যখন প্যান্টটা পরাবে তোমার মা, তখন কোন পাটা আগে ঢোকাবে? যখন জুতাটা পরাবে কোন পা আগে পরাবে? যখন খুলবে বাম পা। তো তোমার মা হলো তোমাদের এই পরিবারে পাহারাদার। পরিবার নষ্ট করেছে তোমার মা, পরিবার নষ্ট করেছে তোমার বাপ। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হতো না। একটা বুখারী মুসলিমের ঘটনা বলে, কয়েক মিনিট এক খেলে চেয়ে থাকবেন। এখন যদি কোনো মহিলার স্বামী মারা যায়, কয় মাস শোক পালন করতে হয়? 4 মাস 10 দিন। কয় মাস শোক পালন করতে হয়? 4 মাস 10 দিন। তবে নাকফুল খুলতে পাবে না, কানের দুল খুলতে পাবে না, গয়না খুলতে পাবে না। মরার সাথে সাথে গায়ের গয়না খুলে ফেলা হিন্দুদের কাজ। স্বামী মরার সাথে সাথে সব খুলে ফেলা কাজের কাজ হিন্দুদের কাজ। যেইভাবে আছে সেভাবে থেকে যাবে। তোমার মা যেভাবে আছে সেভাবেই থাকবে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন নতুন কাপড় পরতে পাবে না। তবে জাহেলিয়াতের যুগে মেয়েদের স্বামী মারা গেলে 1 বছর বাড়ির পিছনে কুঁড়ে ঘরে থাকতে হতো। কুঁড়ে ঘর, ময়লা কাপড় পরে থাকতে হবে 1 বছর। ওকে খাবার দিতে হবে ছাই তোলা প্লেটে, ওকে পানি দিতে হবে অময়লাযুক্ত গ্লাসে। ও একাই থাকবে, ও ভিতরে আসতে পাবে না। কেন? ওর স্বামী মারা গেছে। এটাই হলো জাহেলিয়াতের যুগের পদ্ধতি। কুঁড়ে ঘরে থাকবে, বাড়ির পিছন দিকে। কুকুর সিরগাল সামনে দিয়ে যাবে, তাতে আসে যায় না।
প্লেটটা হবে ময়লাযুক্ত, গিলাসটা হবে ময়লাযুক্ত, কাপড় হবে ময়লাযুক্ত। কতদিন থাকবে? 1 বছর। তারপরে কি হবে? গাধা বা উঁট নিয়ে এসে, গাধা নিয়ে এসে সে তার লজ্জাস্থানকে গাধার গায়ের সাথে ঘষবে, তারপরে পবিত্র হবে। গাধার গোবরকে, উঁটের গোবরকে সে তার গায়ে মাখবে, মাথায় মাখবে, তারপরে পবিত্র হবে। এটা হলো জাহেলিয়াতের যুগের নারীদের স্বামী মারা গেলে শোক পালনের পদ্ধতি। বুঝা গেল না মনে হয় যে? আর আল্লাহর নবী কি করলেন? এইটা। এবার এখানে একটু কথা বলেনি। হিন্দুরা নারীদের দাম দেয়নি। হিন্দু মেয়েরা আজও বাপের জমি পায় না। জানেন না এ কথা? হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে। তো কি করবে? কপালে টিপ দিলে বিবাহ হয়ে গেছে। টিপ দিলে বিবাহ হয়ে যায়। সেটা আবার ধর্ম হলো? এই ছেলে, দেখবা তুমি ইসলাম ধর্ম দেখবা? আল্লাহ রসুল বলছেন, লা নেকাহ ইল্লা বলিউন, বাপ ছাড়া বিবাহ হবে না। লা নেকাহ ইল্লা বিশাহিদাইনি, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। আল্লাহ রসুল বলছেন, আইমা ইমরাতিন নাকাহাত বেগেরে ইজনি ফা নিকাহ বাতিল, ফা নিকাহ বাতিল, ফা নিকাহ বাতিল। যে কোনো মেয়ে বাপের অনুমতি ছাড়া বিবাহ বসবে, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল, সে বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। আল্লাহ রসুল বলছেন, ওয়াল মারাতা লা তুজাব্বিজু নাফসা ওয়ালা তুজাব্বিজুল মারাতাল মারাতা। কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। কোনো মহিলার বিবাহ দিতে পারে না। কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। কোনো মহিলার বিবাহ দিতে পারে না। কোনো মহিলা যদি নিজে নিজে বিবাহ বসে তাহলে ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী, ও ব্যভিচারণী। আরে খালা বলছে বোনের মেয়েকে, শোন, তোর বাপ বিবাহ দিবে না। কালের পাড়ার ছেলেটা খুবই ভদ্র, খুবই ভালো, আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দিব। খালা কখন কখন পুরুষ মানুষ হয়েছে, বোনের মেয়ের বিবাহ দিয়ে দিবে। ফুফুতে বলছে তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলে খুব ভালো, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দেব। ফুফু ভাইয়ের মেয়ের বিবাহ দিয়ে দিল। কখন কখন ফুফু পুরুষ মানুষ হয়েছে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, चाहे उसको खा ले चाहे उसको छोड़ दे। भूल हिसाब असम्भव होते पारे ना। विवाह बातिल। 7 ছেলের মা হলো সবাই জেনা, বৈধ নয়। কোর্টের বিবাহ জায়েজ নয়। কাজী সাহেবের অফিসের বিবাহ জায়েজ নয়। সম্পর্ক অবৈধ। শরীয়ত দাম আছে, মেয়েদের দাম আছে, রাস্তার পড়ে থাকা জিনিস নয়। ঠেকার বইয়ে লেখা আছে, এই মেয়েটাকে তুই বলবি এটা আমার বউ, আর আমরা 2 জন সাক্ষী বলবো হ্যাঁ এটা তোর বউ, এ তো বিবাহ হয়ে গেছে। এই জন্য কোর্টে বিবাহ চলে। আল্লাহর নবী বলছেন বাপ ছাড়া বিবাহ হবে না। উকিল বাপ হারাম। বগুড়াতে উকিল বাপ লাগে, আবার চট্টগ্রামে উকিল বাপই বাপ সেদিন থেকে, আর বাপ বাপ নয়। উকিল বাপ মেয়েকে আনবে, উকিল বাপের বাড়ি মেয়ে বেড়াতে যাবে। অবাক ধর্ম। উকিল বাপ, উকিল বাপ, উকিল বাপ চিরদিনের জন্য হারাম। और চাচা উকিল হতে পাবে না, জ্যাঠো উকিল হতে পাবে না, দাদা উকিল হতে পাবে না। বিবাহতে 4 জন সাক্ষী লাগবে না, মাত্র 2 জন। এই ছেলে, কোথায় 4 জন সাক্ষী লাগে? জেনায়, ব্যভিচারে। তো বিবাহ হচ্ছে এটা জেনা না বিবাহ? তো 4 জন সাক্ষী কেন? এটা তো বিবাহ। এটা 2 জন সাক্ষী, কোনো পক্ষে নেই। দাম আছে মেয়েদের। আল্লাহ বলছেন ফানকুনা বেজনা আলাইহিন্না। পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো। পৃথিবীর মানুষ মেয়ের বাপকে বলে বিবাহ করো। বলে ছেলে খুব ভালো কিন্তু মেয়ের বাপ রাজি নয়। রাজি নয় তো নয়। তুমি বললে ছেলে ভালো, তার চেয়ে ভালো ছেলে আছে। অতএব মেয়ে অত সাধারণ জিনিস নয়। হিন্দুরা মেয়েদের আজও দাম দেয়নি, 5 পয়সা দাম দেয়নি তারা।
বাপের জমি পাবে না, তারা 5 পয়সা দাম দেয়নি। এবার শুরু হয়ে গেল মুসলিম নারীদের মর্যাদা। আগে ইহুদিদের শেষ করে, ওখানে আর একটু কথা থেকে গেছে। আল্লাহর নবী বলছেন, ইহুদি মেয়েদের যদি ঋতু হয়, হায়েজ হয়, তাহলে লাম ইজমে হন না, ওরা স্ত্রীর সাথে মিলন করে না। অলাইকেল হন না, তারা স্ত্রীর সাথে খায় না। ছি 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 ছি, হায়েজ হয়েছে, পচে গেছে, ওকে বাড়ির পিছন দিকে রেখে আসো, পিছন দিকে রেখে আসো। ছাই তোলা প্লেটে ওকে খেতে দাও, ময়লাযুক্ত গ্লাসে ওকে খেতে দাও। বিছানা ছুঁতে দিও না, বিছানায় উঠতে দিও না, বাড়ির পিছন দিকে থাকো, রাখো। এই হলো ইহুদি, এই হলো খ্রিস্টান। বইয়ের নাম কেন এই নির্যাতন কি তার প্রতিকার, বই পুস্তকের নাম আজকে দেখবেন যাওয়ার সময়তে, কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বেগম রোকেয়া লিখল অবরোধবাসিনী। রংপুর গাইবান্ধার আর এক মহিলা লিখল কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়া নিন্দা করতে করতে বলছে, ছি ছি ছি, মহিলাদের অবস্থা এমন করে পর্দা করতে হবে। কেমন করে পর্দা করেছে? আরে হজ সফরে গেছে, মহিমাগঞ্জ গাইবান্ধা বগুড়া স্টেশনে মেয়েরা বসে আছে, তখন পর্দার জন্য একটা বড় চাদর ওদের উপরে ঘেরে দিয়ে চাপিয়ে দেওয়া আছে। এখন স্টেশন মাস্টার ওখানে গিয়ে বলছে প্ল্যাটফর্মে, এই এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা গো? পা দিয়ে লাথে লাথে দেখছে। এভাবে বেগম রোকেয়া বলছে, বেগম রোকেয়া আপনার মেয়েকে সম্মান করেছে। বেগম রোকেয়া কলম ধরেছে, অবরোধবাসিনী, আমাকে ঘেরে রেখেছে। কলম আবার লিখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী। সম অধিকার নাই, মর্যাদা চাই। কিসের সম অধিকার? সম অধিকার নিয়ে পুরুষের সাথে দিন কাটিয়ে জেনা করতে রাজি নয়। সম অধিকার নিয়ে পুরুষের সাথে 24 ঘন্টা কাটিয়ে জেনা করতে রাজি নয়। সব জায়গায় পুরুষ নারী। আর সেদিন নাই, জাহেলিয়াত ফিরে এসেছে, আবার মানুষ মেয়েকে মাটিতে পুঁতে দিবে। ইহুদি খ্রিস্টান মনে করে ওরা উপভোগের বস্তু। 20, 30, 40 পর্যন্ত তার সাথে জেনা করো, তারপরে বয়স হয়ে গেছে, এখন বিবাহ করো, 2-4টা ছেলে হোক, তারপরে আর ছেলেরা থাকবে ভিন্ন, বাপ মা থাকবে ভিন্ন, ওদেরকে বৃদ্ধ আশ্রমাগারে রেখে দিতে হবে। এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান, এর নাম ইহুদি, এর নাম খ্রিস্টান। ওরা মহিলাদেরকে মনে করে উপভোগের বস্তু। এরা পশু, এরা গরু ছাগল, এরা কিছুই না, এরা পচা, এরা ঘৃণিত জিনিস, এরা উপভোগের জিনিস। উপভোগ শেষ, এদের ফেলে দিতে হবে। এরাই ইহুদি, এরাই খ্রিস্টান। পক্ষান্তরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা জি, তোমার হায়েজ হয়েছে তো তুমি শাড়ির নিচে, ছায়া মেক্সের নিচে একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করো। আমি একটা অতিরিক্ত কাপড় ব্যবহার করি, ফাইবা শেরুনি। তারপর আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকে, দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় থাকে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে। এবার মেয়েদের মান বেড়ে গেল। ওরা মেয়েদেরকে হাইজ অবস্থায় কোথায় রাখলো? বাড়ির পিছন দিকে। কোন প্লেটে খেতে দিবে? ময়লা, যেটা ছাই তোলা প্লেট। কোন গ্লাসটা দিবে? ময়লাযুক্ত। কোন কাপড় পরে আছে? ময়লাযুক্ত। বিছান ছুঁতে দিবে না, বিছানা আসতে দিবে না, হাঁড়ি পাতিল ধরতে দিবে না, স্পর্শ করতে দিবে না, ইহুদি খ্রিস্টান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লজ্জা স্থানের উপরে কাপড় লাগিয়ে রাসূলের সাথে একসাথে থাকলাম, আমার গায়ের সাথে তার গাও লেগে থাকলো, দুই গায়ের ভিতরে কোনো কাপড় নেই। আমি কি বুঝাতে পারি না? আবার বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা, আমি গিলাসে পানি পান করলাম, সুম্মা উনাবেলহু, তারপর গিলাসটা রাসূলের হাতে দিলাম, ফায়াদু ফাহু ফি মওজে ফিয়া, আমি যেখানে গিলাসে মুখ লাগিয়ে পানি পান করলাম, আল্লাহর নবী সেখানে মুখ লাগিয়ে পানি পান করলেন। তখন আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। আমি একটা হাড়ওয়ালা গোস্ত নিয়ে দাঁতে ছিঁড়ে ছিঁড়ে খেলাম, তারপর রাসূলকে দিলাম, তখন আমি ঋতুবতী। তিনি গোস্তের ওখানে মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়েছি। বুঝাতে পারি না মনে হয়? দুইটার সমন্বয়ে দেখতে হবে।
ইহুদি ওদের সাথে হাইজ অবস্থায় কি আচরণ করলো আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আচরণ করছে, তাহলে আপনি বুঝতে পারবেন ওরা কি দাম দিয়েছে, এরা কি দাম দিয়েছে। চলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে শুইতেন, কোরআন তেলাওয়াত করতেন, তখন আমি ঋতুবতী। আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে শুয়ে কোরআন মাজিদ পড়তেন, তখন আমার হায়েজ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ইতেকাফে বসে আছেন, ইতেকাফ করছেন, রামাজানের শেষ দশকে ইতেকাফ করছেন, মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন, আমি মাথাটা ধুয়ে দিলাম, আমি মাথাটা চিরুনি করে দিলাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে। মাইমুনা বলেন, একটা চাদরের অর্ধেক আমার গায়ে আছে, অর্ধেক নবীর গায়ে আছে। তখন নবী নামাজ পড়েন, সালাত আদায় করেন, তখন আমি ঋতুবতী। আমি কি দিয়ে বুঝাই ইসলাম নারীদের মর্যাদা, কি দিয়ে বুঝাই আপনাকে আমি। চলেন একটা কথা, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানালা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, শিক্ষা দেয়, মক্তব চালাতে হবে জরুরি। আব্দুল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। হঠাৎ একদিন দেখছি, ইনশাল্লাহ, হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া আল্লাহ। তা আমি বলছি, আব্বু এটা কি? আর দাওয়া আল্লাহ এটা কি আব্বু? তখন বলছে, আব্বু আমি তো আসলে ইটালি, ফ্রান্স, লন্ডন, স্পেন, ভারত, বাংলাদেশ খুব ঘুরলাম, আর আপনাকেও ব্যাগ বোকচা নিয়ে বক্তব্য করতে যেতে দেখলাম। তো আমার মনে হলো না যে আপনারা জাতির মৌলিকভাবে কিছু করতে পারলেন। ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি বিক্রি করে খায়, বিদ্যা বিক্রি করে খায়। পদ্মা সেতু ওরা বানাবে আর আমরা লোহা মাথায় করে সহযোগিতা করব, বোঝা মাথায় করে। তো এইটা হবে না আব্বু, নতুন পরিকল্পনা করতে হবে। সেটা কি? সেটা হলো মক্তব ভিত্তিক দাওয়াত চালু করতে হবে আর মক্তব ভিত্তিক শিক্ষা চালু করতে হবে। ভিত্তি যেন মজবুত হয়, কোনো পরিস্থিতি যেন বাচ্চাকে ঘায়েল না করতে পারে, ওকে উপযুক্ত শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কাজ আমরা করব, ওরা কেন? ওরা বুদ্ধি বিক্রি করে খায়, বিদ্যা বিক্রি করে খায়। আব্বু, আমি বললাম, আব্বু ঠিক বুঝেছ, আমি এটা বুঝতে পারিনি। আমার পক্ষ থেকে যতটুকু পরামর্শ সহযোগিতা দেওয়ার থাকবে, তুমি মাঠে নামো, জীবন বাজি রেখে দেশ জুড়ে মক্তব চালু করতে হবে, ইনশাল্লাহ করতেই হবে। যে কোনো সারা দেশ জুড়ে মক্তব চালু করব, যেখানে বাচ্চারা মৌলিক বিদ্যা পাবে। এই পরিকল্পনায় বই পুস্তক লিখেছে, বই পুস্তক ছাপিয়েছে, সিলেবাস তৈরি করেছে, তারপর মসজিদ প্রায় 350-400 চালু করেছে। সাপ্তাহিক বা মাসিক বা 15 দিন পর পর এমামেরা গিয়ে প্রশিক্ষণ নেবে, ফিরি যাবে, ফিরি আসবে, মানে যাতায়াত খরচ দেওয়া হবে, ডাঙ্গিপাড়া জামিয়া সালাফে রাজশাহী যাওয়ার, ফ্রি খাওয়ার দেওয়া হবে, ফ্রি বই পুস্তক দেওয়া হবে। এই পরিকল্পনা নিয়ে জীবন বাজি রেখে মাঠে নেমেছে আব্দুল্লাহ। আজকে আসলে আব্দুল্লাহ কথা বলতে আপনাদের সামনে। তো আপনাদের সভাপতি সাহেব বলছেন আমার সবচেয়ে প্রিয় আদরের ভাস্তা আব্দুল্লাহ। আমি বলছি যে আপনার ছেলের জন্য যেমন দোয়া করেন, আব্দুল্লাহর জন্য তেমন দোয়া করেন, আল্লাহ যেন আব্দুল্লাহকে কবুল করেন, ও যেন সত্য সত্যই জাতির সেবা করতে পারে মৌলিকভাবে। আমি নিজেও আপনাদের সভাপতির মতোই তারই বক্তব্য আমি শুনি, তার পরিকল্পনা আমি দেখতে চাই, শুনতে চাই। তার পরিকল্পনা, হিসাব নিকাশ আমি অনেক সময় বুঝতে পারি না, অথচ সেটাই খুব সুন্দর পরিকল্পনা। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আছি, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, আল্লাহর নবী বলছেন, তাহলে সে লোকটার আমি জান্নাতে এইভাবে থাকব। একটু দেখেন, আঙ্গুল দুটি জমা করে দিলেন। এই শোনো, কেউ যদি 2টা মেয়েকে শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়, বিবাহ দিয়ে দেয়,
সেই বাপার আমি জান্নাতে এভাবে থাকবো, একসাথে থাকবো। সুবহানাল্লাহ। আবার বললেন, কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু এভাবে ফাঁক রাখলেন। অফার রাখা বাইনা। আচ্ছা, কি বুঝলেন বলেন তো দেখি? মানে এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি। বুঝাতে পারলাম না কথা? দুইটা ছেলে কেন, 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ হবে না। আব্দুর রাজ্জাক সাহেব পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। এইবার আল্লাহ রসুল বলছেন, কেউ যদি 3টে মেয়ের লালন পালন করে, 3টে পড়ায়, বিবাহ দিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ওরা বাপের অন্তরাল হবে জাহান্নাম থেকে। এদিকে দেখেন, ওই দিকে আছে জাহান্নাম, আর এদিকে আছে বাপ, আর মধ্যে আছে 3টে মেয়ে। বুঝাতে পারিনি। বাপের জন্য মেয়েরা কি হবে? অন্তরাল। কিসের অন্তরাল? জাহান্নামের। ওইদিকে জাহান্নাম, মধ্যে মেয়েরা, এদিকে বাপ আছে। মেয়েরা আল্লাহকে বলবে, আমার বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে কোনো কথা। হাদিস বুখারী মুসলিম। তার নাম মেয়ে। সম্মানিত দিনী ভাই বোন, মেয়েরা যদি 4টা কাজ করে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। আরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, সবটাই খুলে দেওয়া হয়েছে, যেখান দিয়ে যাবে যাও। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তিনি বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালেহা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ মহিলা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে দামি সম্পদ মহিলা। দামি সম্পদ পুরুষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 2, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। 3, একটা ভালো গাড়ি। 4, একটা প্রশস্ত ঘর। ভালো স্ত্রী যার, সব কিছু তার। আল্লাহ রসুল বলেন, এই শোনো, দামি সম্পদ যার জাকাত লাগে না। দামি সম্পদ যার জাকাত লাগে না। দামি সম্পদ যার জাকাত লাগে না। 1 নম্বর দামি সম্পদ লেসানুন জাকের, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে। 2, কালবুন শাকের, ওই অন্তর যে অল্পতেই খুশি। বেগুন বাজারে নিয়ে যেতে দেরি হয়েছে, সকালে ছিল 20 টাকা কেজি, বিকালে 12টার পরে হয়ে গেছে 10 টাকা কেজি। তো বাপে খালি বলছে, তো দাঁত ভাঙি তুই সকালে আনিলে কেন? সকালে নিয়ে কত লস হয়ে গেল, 20 টাকা করে বিক্রি করতে পারতাম, তোর কারণে তো হলো না। তোকে বললাম সকালে আয়, মন খারাপ, একবারও বলে না যে আলহামদুলিল্লাহ। বুঝতে পারেন না? কালবুন শাকের, অল্পতেই খুশি। আচ্ছা, আমি তো 34 বছরে কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি, পাথর চাইনি, তা আমি তো আছি। কেউ এই মাটির উপরে, দেশে বিদেশে কেউ বলতে পারবে না আমাকে যে আপনি একদিন আমাদের কাছে পথ খরচ চেয়েছিলেন। বগুড়াই এমন একটা জায়গা যেখানে টাকা ছাড়াই চলে গেছি, খোঁজ নেয়নি, মাঠ ছেড়ে পালিয়ে গেছে। রংপুর তার মধ্যে, মানিকগঞ্জ তার মধ্যে আছে। জাতি আমার সাথে কি বিচার করবে সেটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। আর কে আমার বদনাম করে ভরে ফেলে দিল, আমি ফেসবুক কোনোদিন দেখতেই জানি না। আপনি আমার সাথে কথা বললে আমি শুধু অন করতে পারি, মোবাইলটা অন করতে পারি, আপনি রিং হলে আমি অন করে দিয়ে বলতে পারি কথা। আপনার নাম্বারটা আমি সেভ করতে পারি না। আপনি আমাকে দিয়ে মেসেজ দিয়ে কি করবেন? আমি কোনোদিন মেসেজ পড়ি না, আমি তো বেরি করতে পারি না, ও পাতাই পড়ি না। আমি সরকারি কোনো পাতা পড়ি না, আমি কোনো মাঝহাবের পাতা পড়ি না, আমি কোনোদিন মাঝহাবের বদনাম করি না, আমি কারো কোনোদিন বদনাম করি না, ওই পাতায় আমি পড়ি না।
আমি দাঁড়ালে, আমি বসলে কোরআন এবং হাদিসের কথা বলতে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বর দামি সম্পদ ওই স্ত্রী যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। ওই স্ত্রী দামি সম্পদ যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। শোনেন, আপনি হাই স্কুলের মাস্টার, মাস গেলে 20,000 টাকা বেতন পান, সকালে কোনো টাকা নিয়ে যাননি, এত বড় মাছ কিনলেন মানে ও হলো হেডমাস্টার। ছেলেরা ফর্ম ফিল আপের টাকা দিয়েছে, তো ওখান থেকে টাকা নিয়ে কি করছে? মাছ কিনে নিয়ে চলে এসছে। এ দেখেন, আপনার চোখের সামনে আমি মাটিতে মাছ পুঁতে দিলাম, আমি এই মাছ রান্না করব না। এর নাম হলো স্বামীকে দিনের উপরে সহযোগিতা করা। দুঃখিত, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আমার জানের জান। এসার নামাজের পরে আপনি চলে আসবেন, আর কোনো দিন 10টায় আসবেন না। খানা পানি সব সাজিয়ে নিয়ে আমি বসে আছি, আপনার হাত পা টিপে দিব, খাওয়ার রেডি করে দিব, আপনার সেবার জন্য আমি বসে আছি। আমি শুনছি আপনি নাকি দোকানে বসে ল্যাংটা মেয়ের ছবি দেখেন। ছি 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 ছি, নজুবিল্লাহ। শুক্রিয়া। সম্মানিত দিনী বোন, আমি আপনাদের মান মর্যাদা নিয়ে কথা বলছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি মুসলমানদের মহিলাদের দাম দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দুরা দেয়নি, জাহেলিদের যুগে দেয়নি। আল্লাহ এবং আল্লাহ রাসূল মহিলাদের অনেক মান মর্যাদা দিয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আছে অন্য দিনের। বিশেষভাবে দিনাজপুর সম্মেলনের বক্তব্য দেখেন, বিস্তারিত আলোচনা দেওয়া আছে। আজকে যেটুকু বললাম সেটুকু আমার দিনী ভাই বোনকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ যাচ্ছি। যারা অনলাইনের সাথে আছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা পরবর্তীতে অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি। সত্য সত্যই মহিলারা খুব দামি সম্পদ, তাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকেই। তারা ভুল পথে চলে যাচ্ছে। আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজতে রাখো। আল্লাহ রসুল বলেছেন, ওই মহিলা অভিশাপ যে পুরুষ হতে চায়, ওর উপরে অভিশাপ যে নারী হতে চায়, ওর উপরে অভিশাপ যে পুরুষ হতে চায়, ওর উপরে অভিশাপ যে নারী হতে চায়। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। যাওয়ার পূর্বে 2টা কথাই চালাই থামো। প্রথম কথা হলো, আমি আপনার ভালোবাসা দেখতে চাই। রূপগঞ্জ জামিয়া সালাফে